আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবার সামনে একজনে কুলে নেয়, আরেকজনের কুল থেকে আরেকজনে নিয়ে চুমু খায়। এর মানে বুঝায় বাবা আমাদের ভাই ইউসুফকে আমরা বড় ভালোবাসি, বড় মহব্বত করি। আপনি আমাদেরকে অবিশ্বাস করেন, কিন্তু আমরা আমার ভাই ইউসুফকে আমরা আমাদের জানের চাইতে বেশি ভালোবাসি, জানের চাইতে বেশি মহব্বত করি। আপনি বিশ্বাস করে ইউসুফকে আমাদের সঙ্গে দেন। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে যখন তাদের সঙ্গে পাঠিয়ে দিলেন, যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আর দেখতে পাইল না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মাথার মধ্যে নিয়ে চলে যায়, মাথা থেকে নিচের মধ্যে ইউসুফকে মুহূর্তের মধ্যে ফেলে দেয়। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিচের মধ্যে ফেলে দিল, একজনে তাপড়া মারে, আরেকজনে চড় মারে, খিল মারে, ঘুষি মারে, এইভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মারতে মারতে রক্তাক্ত করে দিল। ছোট্ট মানুষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাইরা রে, কি এমন অপরাধ করেছি, কি এমন অন্যায় করেছি, যেই অন্যায়ের কারণে, যে অপরাধের কারণে তোমরা বাবার সামনে এক ভালোবাসা দেখাইলা, আর বাবার চোখের আড়াল হতেই আমার সঙ্গে আরেক ভালোবাসা দেখাইতেছো। আমি তো বুঝতে পারতেছি না কেন তোমরা আমাকে মারধর করতেছো, কেন মারতেছো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে তারা কোনো জবাব দেয় না। সবাই সিদ্ধান্ত করে, এবার চলে যাও, কূপের কাছাকাছি এসে গেছি, ইউসুফকে লাথি মেরে কূপের মধ্যে ফেলে দাও। সবাই সিদ্ধান্ত করলো ইউসুফকে এখন এই মুহূর্তে কূপের মধ্যে ফেলে দিবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দেন, আর আরশের মালিক আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ, জানি না কোন অপরাধের কারণে, কোন অন্যায়ের কারণে আমার ভাইয়েরা আমাকে রক্তাক্ত করে দিয়েছে, আমাকে কূপের মধ্যে ফেলে দেয়, আমাকে কূপের মধ্যে নিক্ষেপ করতেছে। কূপের কাছাকাছি যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাথি মেরে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, এই মুহূর্তে কূপের মধ্যে চলে যাও, আমার পয়গম্বর ইউসুফকে তুমি রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল বলেন, মালিক রে, আমি এই মুহূর্তে সিদরাতুল মুনতাহায় কি করে এত অল্প সময়ের মধ্যে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমি আল্লাহ তোমাকে 600 নূরের পাহারা দিলাম, 600 নূরের ডানা দিলাম, ওই একসাথে 600 নূরের পাহারা ছেড়ে দিয়া মুহূর্তের ভিতরে আমার ইউসুফের কাছে চলে যাও। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আমিন এসে তার ডানার মধ্যে ইউসুফকে নিয়ে নিলেন। তারা লাথি মারতে দেরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন ইউসুফকে তার ডানার মধ্যে নিয়ে নিয়েছে। ইউসুফকে জিবরাইল আমিন বলল, পয়গম্বর, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আপনি ভবিষ্যতে নবী হবেন, এবং আপনার ভাইয়েরা আপনার সাথে চক্রান্ত করেছে, হিংসা বিদ্বেষ করেছে, এক সময় এরা সবাই আপনার পায়ে সেজদা দিবে। এক সময় কি করবে? সবাই সেজদা দিবে। ওই সময় কিন্তু ওই শরীয়তে কিন্তু সেজদা দেওয়া জায়েজ ছিল, কিন্তু ওই শরীয়ত এখন রহিত হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর ইউসুফ, চিন্তা করিয়েন না, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। ও পয়গম্বর, চিন্তা করিয়েন না, পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ভুলে যাইতে পারে, আপনার ভাইয়েরা আপনার সাথে চক্রান্ত করতে পারে, পৃথিবীর সমস্ত মানুষ চক্রান্ত করতে পারে, কিন্তু রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আপনার ভাইয়েরা আপনার সাথে যেই চক্রান্ত করেছে এরা তো আসলে শয়তানের বন্ধু, কারণ শয়তানের চক্রান্ত নিতান্তই বড় দুর্বল। আল্লাহ বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত বড়ই দুর্বল, কারণ শয়তানের বন্ধু মানুষের অনেক সময় মানুষ শয়তানের বন্ধু হয়ে যায়। মানুষ যখন পাপ কাজ করে শয়তান তাদেরকে ইনজেকশন দেয় যে পাপ কাজ করো, কেউ দেখবে না। রব্বুল আলামিন বলেন, ওই সময় যদি বান্দা ধৈর্য ধারণ করে, রবের কথা স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই বান্দাকে কিভাবে রক্ষা করবে বান্দা কল্পনাও করতে পারবে না।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপের মধ্যে ফেলে দেওয়া হলো, সবাই কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে তারা সবাই বাড়ির মধ্যে চলে যাবে। সন্ধ্যা হয়ে গিয়েছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় কাঁদতে কাঁদতে। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইয়াকুবের কাছে কাঁদতে কাঁদতে চলে যায়। হে আমার বাবা, আপনি ইউসুফকে আমাদের সঙ্গে পাঠাইছিলেন খেলাধুলা করার জন্য, যাওয়ার আগে আপনি যে কথাগুলো বলছিলেন যে নেকড়ে বাঘ থেকে খেয়ে ফেলবে, ও বাবা আপনি আমাদেরকে বিশ্বাস করেন, আসলে সত্যিই তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলছে। জুড়ে পড়ে নাউজুবিল্লাহ। নেকড়ে বাঘ তাকে সত্যিই খেয়ে ফেলছে বাবা, আপনি বিশ্বাস করবেন না। এই জন্যই যে দেখেন জামা আপনার কাছে নিয়ে আসলাম, রক্তমাখা জামা তারা বাবার সামনে উপস্থিত করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপের মধ্যে ফেলে দেয়, উলঙ্গ অবস্থায় পয়গম্বর ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেয়, ওই জামাটা যখন তারা খুলে ফেলে, জামার ভিতরে একটা জীবন্ত একটা প্রাণীকে জবাই করে ওই রক্তগুলো জামার মধ্যে লাগায় বাবার সামনে নিয়ে উপস্থিত করে। হে বাবা, আপনি বিশ্বাস করবেন না, এই জন্য রক্তমাখা জামা আপনার সামনে নিয়ে আসলাম। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোথায় সেই জামাটা? যখন জামাটা ইয়াকুবের হাতে দেওয়া হলো, আল্লাহর পয়গম্বর জামাটা যখন আকাশের দিকে তুলে আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, হে আল্লাহ, আমি জানি আমার সন্তানেরা আমার সন্তানের সঙ্গে তারা চক্রান্ত করেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সন্তানেরা, এ কেমন শিক্ষিত বাঘ, আমার সন্তান ইউসুফকে খাইলো কিন্তু ইউসুফের জামাটা পর্যন্ত ছিদ্র করে না। এ কেমন শিক্ষিত বাঘ রে, আমার সন্তান ইউসুফকে ভক্ষণ করলো কিন্তু আমার সন্তানের জামাটা পর্যন্ত ছিঁড়ে নাই। সবাই তারা সহ্য হয়ে যায়, আহারে বাবার সামনে তো ধরা খাইছে, এখন কি করা যায়? এই 10 ভাইয়ের মধ্যে একজন ছিল ইয়াহুদা, সে খোঁজ খবর নিতে লাগলো যে ইউসুফ ঠিক মতো ওই জায়গার মধ্যে আসেনি। কিছু খাবার নিয়ে ইউসুফকে সে দেয়। প্রতিদিন এইভাবে 1 দিন 2 দিন 3 দিন পরে এক কাফেলা এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যায়। এর আগের ঘটনা হলো, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্তমাখা জামা বাবার সামনে উপস্থিত করা হলো, পয়গম্বর ইয়াকুব জামা দেখে বললেন, কেমন শিক্ষিত বাঘ, আমার সন্তানকে খাইছে কিন্তু সন্তানের জামাটা ভালো রয়েছে, সন্তানের জামাটা পর্যন্ত ছিঁড়ে নাই। তারা বাবাকে বলে, বাবা আপনি বিশ্বাস করেন না যে এই বাঘটা খাইছে, ওই বাঘটাকে আমরা ধরে নিয়ে আসবো। জঙ্গলের মধ্যে তারা চলে যায়, একটা ভাগ তার সন্তানগুলো ব্যথায় ব্যথিত হয়ে একটা ভাগ নিস্তেজ হয়ে একটা জমিনের মধ্যে পড়ে রয়েছে, গাছের নিচে পড়ে রয়েছে। এত শক্তিশালী দল তারা ওই বাঘটাকে ধরে নিয়ে চলে আসছে। বাঘ আসার পরে ভাগকে ধরে নিয়ে বাবার সামনে এসে উপস্থিত। সন্তানগুলো বাবাকে বলে, বাবা ভাগকে ধরে নিয়ে আসছি, ভাগকে এবার আপনি জিজ্ঞাসা করেন আপনার সন্তানকে খাইছে কিনা। এই যে দেখেন মুখের মধ্যে রক্ত লাগানো। আল্লাহর পয়গম্বর ঘরের বাহির ঘরের ভিতর থেকে বলেন, হে বাঘ, আমার সন্তান ইউসুফ তো কোনো অন্যায় করে নাই রে, কেন আমার সন্তানকে তুমি ভক্ষণ করলা, কি অপরাধ করেছিল? বাঘের জিহ্বাটা নাড়িয়া বলে, আসমানের মালিক আল্লাহ, আপনার পয়গম্বরের সাথে আমি 2টা কথা বলতে চাই, আপনি আমার জবানটা খুলে দেন। আল্লাহ সহ্য হয় না, আপনার পয়গম্বর আমাকে হয়তো বলতেছে আমি আপনার পয়গম্বরের সন্তানকে খাইছি। আল্লাহ আমার বড় বরদাস্ত হয় না, আপনি আমার জবানটা খুলে দেন। রব্বুল আলামিন বাঘের জবান খুলে দিলেন। বাঘ ডেকে বলে, ও পয়গম্বর ইয়াকুব, আপনার সন্তান ইউসুফকে আমি খাইব তো খাইব কথা, আপনার সন্তান ইউসুফকে তো আমি জীবনে চিনি না। খিরে বাঘের কথা লাগে, হ পয়গম্বর, আপনার সন্তান ইউসুফকে খাবো কিন্তু ইউসুফকে তো আমরা জীবনে দেখি নাই, কি করে আমি ইউসুফকে খাবো? এরা আপনার সন্তানগুলো আমাকে ধরে নিয়ে আসছে, আমি আমার সন্তানদের ব্যথায় ব্যথিত হয়ে আমার 2টা দুধের বাচ্চাকে আমি পাইতেছি না, তাদের ব্যথায় ব্যথিত হয়ে একটা গাছের নিচে আমি আশ্রয় নিলাম, আপনার সন্তানের জোরপূর্বক আমাকে ধরে নিয়ে আসছে। কি রে ভাগের কথা জীবনের প্রথম শুনলাম।
এখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তারা কুয়ার মধ্যে ফেলছে, তারা যে চক্রান্ত করছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বুঝতে বাকি নেই যে এরাই আমার সন্তানের ক্ষতি করছে, এরাই আমার সন্তানকে ক্ষতি করছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যা বলতেছো এই মুহূর্তে আমার কিছু করার নাই, কারণ আমি নিজেই বিচারক, আমি বৃদ্ধ মানুষ, এখন আমার ক্ষমতা নাই তোমাদেরকে কিছু করার। আমি সবরে জামিল করলাম, ধৈর্য ধারণ করলাম। তোমাদের ঘটনা সম্পর্কে রব্বুল আলামিন অবগত আছেন, আল্লাহ অবগত। তোমরা যা করেছো সব কিছু সম্পর্কে রব্বুল আলামিন অবগত আছেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কুয়ার মধ্যে ফেলে দেয়। একটা কাফেলা আসছে, তারা মিশরের মধ্যে যাবে, ওই কাফেলার সংকেত করতেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কাফেলা ওই কুয়ার মধ্যে তারা একটা তাবু গাড়ছে। তাবুটা গাড়ার পরে ওই তাবুর মধ্যে একজন ব্যক্তি বলল, ওই যে কূপ দেখা যায়, ওই কূপ থেকে আমি বালতি দিয়ে পানি আনবো। ওই কূপে ওই যে একটা কাফেলার মধ্যে একজনের নাম ছিল মালিক ইবনে জাদ। এই কাফেলার সর্দার মালিক ইবনে জাদ কুয়ার মধ্যে আসার পরে কুয়াটার মধ্যে যখন বালতি নিক্ষেপ করেছে, রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল আমার পয়গম্বর ইউসুফকে বলো এই বালতির মধ্যে ধরার জন্য। আল্লাহর হুকুমে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিক ইবনে জাদ যে বালতিটা নিক্ষেপ করেছিল, ওই বালতির মধ্যে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরলেন। যখন বালতিটা উপর থেকে নিচ থেকে যখন উপর দিকে তোলা হলো, মালিক ইবনে জার বলতেছে, ইয়া বুশরা হাযা গুলাম। আহা কি আনন্দ, এত সুন্দর একটা বালক, এত সুন্দর একটা যুবক আমি মালিক ইবনে জার আমার জীবনে কোনোদিন দেখি নাই বাস্তবেই। কিন্তু মালিক ইবনে জার কেন, ওই জমানার কোন মানুষ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে সুন্দর ছিল না। কারণ যেই যুগে যেই নবী আল্লাহ প্রেরণ করেন, ওই যুগের সব মানুষের চাইতে, সমস্ত মানুষের চাইতে ওই নবী ওই এলাকার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ থাকে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে মালিক ইবনে জার বলল, আহারে কি সুসংবাদ, কি সুসংবাদ, আহারে কি আনন্দ, এমন একটা যুবক তো আমি কখনো দেখি নাই, এমন একটা গোলাম তো কখনো দেখি নাই। সে মালিক ইবনে জার তার কাফেলার মধ্যে নিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোপন রাখলো। এদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই 10 ভাই ছিল, 10 ভাইয়ের মধ্যে ইয়াহুদা খবর দিল, আহারে আমার ভাই ইউসুফ তো আর কুয়ার মধ্যে নাই। এখন যদি কুয়া থেকে উঠা বাবার সামনে এসে বলে যে তারা আমাকে চক্রান্ত করছে, তারা আমাকে কুয়ার মধ্যে ফেলছে, বাবার কাছে তো আমরা ধরা খেয়ে যাবো। সবাই ঘুরতে লাগলো, ইউসুফকে খুঁজতে লাগলো। এক পর্যায়ে তারা একটা কাফেলার কাছে আসলো, এসে বলতে লাগলো যে তোমরা আমার এমন একটা গোলামকে কি দেখছো? সবাই তাদের চেহারা দেখা, মালিক ইবনে জার তার চেহারা দেখা বলতেছে, বাবারে বাবা, এমন বীর বলওয়ান মানুষ যদি এখন মিথ্যা বলে আর যদি ফায়া লায়, তাহলে তো আমাদেরকে শেষ করে দিবে। বয়ে বললেই যে তোমরা গোলাম নিয়ে যাও। বলে না না, নিব না। এই গোলাম শুধু পলায়ন করে, এই গোলামকে আমরা নিব না, তোমাদের কাছে বিক্রয় করে দিব। তাদের উদ্দেশ্য হলো যদি টাকা দিয়ে নেয় তাহলে পথের মধ্যে গিয়ে ছাড়বে না, আর যদি টাকা দিয়ে না নেয় তাহলে পথের মধ্যে গিয়ে হয়তো ছেড়ে দিতে পারে। এক পর্যায়ে তারা কিছু টাকার বিনিময়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিক্রয় করে দিল। ইউসুফ কিন্তু সব কিছু দেখতেছেন, হুকুম আল্লাহর পয়গম্বর কথা বলবা না, এরা আপনার সাথে ঝাই করে আপনি কথা বলবেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিক্রয় করার পরে তারা যখন মিশরের বাজারে পৌঁছে যাবে, এমত অবস্থায় পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের খবর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের খবর দেখে কাঁদতেছেন, চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছেন। মালিক ইবনে জার বলে, ও গোলাম কেন কাঁদতেছো? তোমার কান্নার কারণ কি? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কেন কান্না করি জানোনি? এই যে আমার মায়ের কবর দেখতেছি, আমার মনটা বড় ব্যাকুল হয়ে আছে। আমি প্রতিদিন আমার মায়ের কবরের সামনে একবার এসে কাঁদতাম, দোয়া করতাম। আজকে মনে হয় সারাটা জীবনের জন্য মার কবর থেকে দূরে সরে যাইতেছি, আর মায়ের কবরে এসে কাঁদতে পারবো না। মায়ের কবরে এসে 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারবো না।
মায়ের কবর ছেড়ে চলে যাইতেছি, কখন আসবো আর জানি না। মালিক ইবনে জার বলল, যাও তোমার মায়ের কবরের সামনে নিয়ে, তোমার মায়ের কবরের কাছে যাও, গিয়ে মাকে বলে আসো, মায়ের কবরের সামনে যাও, মায়ের কবর জিয়ারত করে আবার আমাদের শহরের মধ্যে এসে পৌঁছো। মালিক ইবনে জার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাড়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কবরের পাশে যাইয়া কাঁদতেছেন, বলতেছেন, মা, জীবনে আর মনে হয় কখনো আপনার কবরে আসতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজাত করে আবার মালিক ইবনে জারের সোয়ারির মধ্যে তিনি যখন উঠে গেলেন, মিশরের বাজারে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠানো হলো, সবাই আর সহ্য হয়ে যায়। ওই সময় গোলাম বিক্রয় হতো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সবাই আর সহ্য হয়ে যায়। আহারে, এত সুন্দর গোলাম, এত সুন্দর গোলাম, এত সুন্দর মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই, এমন সুন্দর মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই।